এভরিওয়ান গুড ইভিনিং। তো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। এখন হয়ে গেছে সন্ধ্যে 6:20 আর এখন আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবো। তো সন্ধ্যে দেওয়ার আগে আমি আমার বাচ্চাকে সবে জলটা ঢেলে নেবো। আবার ওই যা দিয়ে সকালে জলটা ঢেলেছিলাম, দুধ, মধু, ঘি, দই, গঙ্গা জল, তো সেটাই আমি স্টোর করে রেখেছি। তো সেটা আমি ঢালবো আর সন্ধ্যে দেবো, আর একটু মিষ্টি ফল দিয়ে খেতেও দেবো। আর এখন হচ্ছে 6:20, 6:19 থেকে প্রথম প্রহরটা লিখেছে। তো ভাবলাম যে একটু প্রথম প্রহরটা রাখুন, তারপরে আমি দেবো। তো চলো আমি স্টার্ট করি। তো এই যে তখন যেটা পেট্রোলটা নিয়েছিলাম সেটাই রয়েছে। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে নেবো। প্লেন জল দিয়ে মুখটা ধুয়েছি, যা কাজল আছে। এই নাইটিটা পরেছি, হলুদ রঙের নাইটিটা। তো ধুয়ে নিয়েছি আর এবার আমি শিবুকে নিয়ে আসবো। এটার মধ্যে বসিয়ে নেবো। হ্যাঁ, এটার মধ্যে বসিয়ে তারপরে আমি জলটা ঢালবো। বাবা আমার সোনা খাচ্ছ। এবার আমি জলটা ঢেলে নিচ্ছি। এটা শিবরাত্রির দিনেই ভ্লগ। আমি একটু আগে তো ভ্লগটা তো দেখলেই। দুপুরবেলা ফল সাবু নিয়ে বসেছিলাম, তো তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা দেখো 6:19 প্রথম প্রহর লেগে গেছে। আর প্রথম প্রহরে দুধ ঢালতে হয়, তো আমি কিছুটা কাঁচা দুধ রেখে দিয়েছিলাম। তো শিবুর মাথায় আগে একটু কাঁচা দুধটা ঢেলে নিলাম। তারপরে এই সব কিছু যে মিশ্রণের জলটা ছিল, সেই মিশ্রণটা এই জলটা নমঃ শিবায় বলে ঢেলে নিয়েছি। আর সকালে তো 4 ঘুঁটি ঢেলে 4 রকমের ফল দিয়েছিলাম, কলা, শশা, লেবু, কাঁচা বেল, আর এখন ভাবলাম শাকালু দিই। তো মাথায় শাকালু দিয়েছি। এছাড়াও আমি আলাদা করে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা আর একটু ফলও খেতে দিয়ে নিয়েছি। আর মাথায় আলাদা করে শাকালু দিয়েছি। আর যখন তো শিবুকে নিজের হাতে খাইয়ে দিইনি, আমার খুব ইচ্ছা করছিল যে শিবুকে একটু নিজের হাতে খাইয়ে দিই। তো তারপর নিজের হাতে খাইয়ে দিলাম। আর কী হয়েছে জানো, আমি তো ঘিয়ের প্রতিপা ধূপকাঠি তো দিলাম ঠাকুরকে, পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে সন্ধে দিলাম। কিন্তু আমি তো ধুনো জ্বালাতে পারি না। তো বাবা মাই সবসময় জ্বালিয়ে দেয়, কিন্তু ওদের সবাই ভাত খাওয়া। মা তো নিরামিষই খেয়েছে বলতে গেলে, আর বাবা তো মাছের সব কিছু খেয়েছে। আমি যেগুলো রান্না করে রেখেছিলাম, তো ওর জন্য জ্বালাতে পারিনি। আমি অনেক কষ্টে ধূপকাঠি দিয়ে জ্বালিয়েছি, তো সেরকম তো ধোয়া হয়নি। আর এই যে হয়ে গেছে জল ঢালা। ওকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, ছোটো তো আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। আমার সন্ধ্যা শিবু। আর তারপরে ধুনো জ্বালিয়ে সারা ঘর দেখিয়ে নিয়েছি। আর আমি আমার ছোট্ট শিবু সোনাকে, আমার বাচ্চাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আমার জন্য মনটা বলছিল যে মা আমাকে খাইয়ে দাও। তো ওর জন্যে তখন তো দিইনি। তখন বললাম যে ঠিক আছে, সন্ধ্যাবেলা খাইয়ে দিই। তখন একা একা খেয়েছে, তখন আমিই খাইয়ে দিচ্ছি। আর দেখো অনেক কষ্টে ধুনোতে ধুনিয়েছি। আর ধরিয়ে এবার সারা ঘরটাই আমি ধুয়ে নিই। আর ওইদিকে শিবকে তো খাওয়া দাওয়ার পরে আমিও ভাবলাম খেয়ে নেবো, কারণ দুপুরবেলা মানে বিকেলে 4টে থেকে যে খাওয়াটা খেতে গিয়েছিলাম, সেটা কলার মিষ্টিটাই খেয়েছি, আর কোনো ফলই বলতে গেলে খাইনি। আর সাবুটাও খাইনি। তো ভাবলাম শিবুসোনাকে খাইয়ে এবার আমিও সাবুটা মাখবো। আর মাও বলছিল আমার হাতে সাবুটা খাবে। তো আমি তো বড়দানার সাবু পছন্দ করি, তো বড়দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। বড়দানার সাবুটা দিয়ে ওর মধ্যে ভেবেছিলাম নারকেল দিয়ে খাবো, কিন্তু নারকেলটা ভেঙে দেখি পচে গেছে। সেই পৌষ পার্বণের সময় নারকেলটা আনা হয়েছিল, এখন কি সেই নারকেল থাকে? তো তারপর 3-4টে কলা ভালো করে চটকে নিয়েছি, আর বাতাসা দিয়েছিলাম, আর দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছিল। আর তারপরে ভাবলাম যে মিষ্টি দইটা নষ্ট হবে, একটু মিষ্টি দইও দিয়ে নিয়েছি। 100 মিষ্টি দই এনেছিলাম শিবুর জন্য, তো সেটাও দিচ্ছি। এই দেখো আমি আমার শিবু লকুসোনাকে খাইয়ে দিচ্ছি। যখন যে পুজো পার্বণ থাকে আমি চেষ্টা করি নিজের হাতে রান্না করে ঠাকুরকে দেওয়ার এবং নিজের হাতে ঠাকুরকে খাইয়ে দেওয়ার। তো সাবু মাখাটা এত টেস্ট হয়েছিল, কোনো দুধ না, কোনো নারকেল না, কিছুই দেওয়া হয়নি, কিন্তু এত টেস্ট হয়েছিল শুধু কলা দিয়ে। তোমরা একবার ট্রাই করে দেখো। আমি কোনো সময় আলাদা করে সাবুর রেসিপি শেয়ার করবো। আর এই সাবুটা খেলাম, আর তারপর আবার রেস্ট নিয়েছিলাম। আমাদের তো লুচি টুচি আজকে খায় না, তো অনেকে খায় শিবরাত্রির মাথায় জল ঢালার পরে, আমাদের ভাত লুচি কিছুই খায় না। তো আমি জলও শিবুদের খাইয়ে দিয়েছি, লুকুসোনাদের খাইয়ে দিয়েছি। তো তারপর একটু সাবুটা খেলাম 8টার দিকে। আর শিব পার্বতীর একটা ব্রত কথা হচ্ছিলো জলসা মুভিজে, সেটাই দেখছিলাম। আর তারপরে রাত 11টা নাগাদ একটা শশা খেলাম। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর সবাই কী করে শিবরাত্রি পালন করলে সেটা আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে। আর আমি আগের বছরে কী করে শিবরাত্রি করেছিলাম সেই ব্লগটা কিছুদিন পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে মতো টাটা।